আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু ওয়া সালামের পর আজ বুধবার 14 জমাদাল উলা 1447 হিজরি মোতাবেক 5 নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 111। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা আমরা সেগুলির উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পরে সুন্নাত দোয়া সহ আরও অন্য যে কোনো আরবি দোয়া পড়া যাবে কি না? সালাম ফেরার পরের যে সময়টি রয়েছে সেটি জিকিরের সময়। সালামের আগে যে কোনো দোয়া পড়তে পারেন, আত্তাহিয়াত পড়ে, তাশাহুদ, আর তারপরে দুরূদ ইব্রাহিম, তারপরে সুন্নতি দোয়াগুলি যেগুলো রয়েছে দোয়াগুলি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, একটি বিষয়ের ক্ষেত্রে আশ্রয় কামনা করা, আর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর এছাড়াও যে কোনো দোয়া করতে পারেন, কারণ এই সময়টি হচ্ছে দোয়ার সময়। সালাম ফেরার সময়টি হচ্ছে, সালাম ফেরার পরের সময়টি হচ্ছে জিকিরের সময়। আর সুন্নতি জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে, সুতরাং তাতেই সীমিত থাকতে হবে। তার অতিরিক্ত জিকিরের প্রয়োজন নেই। অতিরিক্ত জিকির যে কোনো সময় করতে পারেন আপনি, কিন্তু এখানে সুন্নতি জিকিরগুলি করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহুম্মা আনতা সামিউল সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইত্যাদি। বারাকাল্লাহু ফিক। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেশে আমার সন্তানদের জন্য কোরআন লাগবে। আমি সৌদি আরবে থাকি। এখানে যে কারো কাছ থেকে চেয়ে কোরআন নেওয়া যাবে? এখন চেয়ে দিলে ওই কোরআন ভালো হবে সন্তানদের জন্য, নাকি আমি কিনে দিলে ভালো হবে? কিনে দেওয়া জরুরি নয়। সৌদি আরবে আলহামদুলিল্লাহ ফ্রিতে কোরআন কারীম পাওয়া যায়, যেহেতু বিশ্বের সবচাইতে উন্নত মানের কোরআন প্রিন্টিং প্রেস হচ্ছে মদিনা মুনাওয়ারায় মোজাম্মল মালিক ফাহাদ ইত্তেবাতুল মুসাহাফ শরীফ, কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স। তো সেখান থেকে সারা বিশ্বে পাঠানো হয় দূতাবাসগুলির মাধ্যমে, আর বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানে পাঠানো হয়। আর সৌদি আরবে যতগুলি ইসলামী সেন্টার আছে সেগুলিতেও পাঠানো হয়, পাওয়া যায়। সুতরাং আপনাকে পরামর্শ দেব যে কোনো ব্যক্তির কাছে না চেয়ে সাহায্য চাওয়া ভালো জিনিস নয়। তবে যদি আপনি অভাবী হন সেটা ভিন্ন বিষয়। আপনি কোনো সংস্থায়, ইসলামী সেন্টারগুলিতে আপনি যে শহরে আছেন যোগাযোগ করবেন, আশা করি সেখানে কোরআন কারীম পাবেন উন্নত মানের। তো এটি বেশি ভালো। আর যদি আপনি অভাবী হন তো কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা চাইতে পারেন, কিন্তু ব্যক্তির কাছ থেকে সাহায্য সহযোগিতা চাওয়াটি পছন্দনীয় নয়। আর যদি আপনার কোনো অভাবই না থাকে, নিজের পয়সা দিয়ে কিনে দেন, তাও ভালো। জি, বারাকাল্লাহু ফিক। জরুরি নয় যে নিজের পয়সা দিয়ে কোরআন কারীম কিনতে হবে। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকালে দোহার সালাত সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত রাকাত পর্যন্ত পড়া যায়, এবং এটার ফজিলত সম্পর্কে বলবেন। সালাতুদ দোহা, এ দোহা আর ফার্সি অর্থ হচ্ছে চাস্ত। আমাদের দেশের মানুষরা ফার্সি পরিভাষাগুলি বেশি বুঝে, যার ফলে দোহা, সালাতুদ দোহাকে চাস্তের নামাজ বলে, সালাদকে নামাজ বলে, সালাত আলান নবীকে দুরুদ বলে, সিয়ামকে রোজা বলে ইত্যাদি। তো এগুলির প্রভাব বেশি রয়েছে, কারণ একসময় ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা ছিল মোগল আমলে ভারতের, যার ফলে। তো এই সালাতুদ দোহা পূর্বাহ্নের সালাত সর্বনিম্ন 2 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত হাদিস দ্বারা প্রমাণিত, এবং সর্বঊর্ধ্বে 12 রাকাত পর্যন্ত আপনি পড়তে পারেন। জি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি রাতের তাহাজ্জুদ ছুটে গেছে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছুটে যেত কোনো কারণবশত, সাল্লা মিনান নাহারে সেন্তায় 10 রাকাতান, 12 রাকাত পড়ে নেবে। জি, তো সর্বঊর্ধ্বে 12 রাকাত, 2 পড়তে পারে, 4, 6, 8, 10, 12। জি, আর এর ফজিলত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়ে যাবে। 360টি যে
মানুষের শরীরে গ্রন্থি রয়েছে বা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলির জন্য সাদাকা হয়ে যাবে শুধুমাত্র 2 রাকাত সর্বনিম্ন যদি আপনি সালাতুল দুহা পড়েন। সালাতুল দুহার ফজিলত আরও বেশি বা গুরুত্ব আরও বেশি ওই সব ভাইদের জন্য, বোনদের জন্য যারা রাতে তাহাজ্জুদ পড়তে পারেন না, কিন্তু তাহাজ্জুদ পড়েও সালাতুল দুহা পড়া যেতে পারে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ফরজ নামাজে যেসব সূরা পড়া হয় তাতে জান্নাত জাহান্নামের কথা রয়েছে, সেখানে আমি জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনার দোয়া পড়তে পারি? যেখানে জান্নাতের কথা আছে সেখানে কি জান্নাত চাওয়ার দোয়া পড়তে পারি? পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কিন্তু আস্তে পড়বেন। আপনি আশেপাশের লোকে শুনিয়ে বলবেন না, না হলে মানুষ বিব্রত হবে, অনেক বিভ্রান্ত হবে, আর অনেকের ডিস্টার্ব হবে। জি, আপনি মনে মনে দোয়া করতে পারেন। যখনই জাহান্নামের কথা আসলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। জি, যখনই জান্নাতের কথা আসলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। জি। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। সূরা বাকারা ও আলে ইমরান প্রতিদিন পড়ার যে ফজিলত আছে, আখিরাতে বিশেষ ছায়া পাওয়া, যদি আমি প্রতিদিন সূরা বাকারা 1 রুকু ও সূরা আলে ইমরান 1 রুকু পড়ি, তাহলে কি আমি সেই ফজিলত আশা করতে পারি? শুধু 1 রুকু পড়েই এই পূর্ণ ফজিলতের আশা করবেন, এটা আপনার আশা হবে আমলের চাইতে বেশি। কিন্তু এক শ্রেণীর লোকেরা মনে করেন যে প্রতিদিন সূরা বাকারা শেষ করতে হবে, প্রতিদিন সূরা আলে ইমরান শেষ করতে হবে। এটিও ভুল, এটিও হাদিসের ব্যাখ্যা বুঝতে ভুল করা। এই হাদিসগুলির অর্থ হচ্ছে যাতে সূরা বাকারা, সূরা আলে ইমরানের ফজিলত বা পাঠকারী ফজিলত বর্ণনা করা হয়েছে, যারা বেশি বেশি সূরা বাকারা বা বেশি পরিমাণ সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করে, তাদের পক্ষ থেকে আল্লাহর সামনে বাদানুবাদ করবে, তাদের জন্য সুপারিশ করবে এই সূরাগুলি, এবং ছায়া হয়ে আসবে মেঘমালার মতো। কিছু কিছু মানুষ প্রশ্ন করলে আমি বুঝতে পেরেছি তাদের থেকে, যে তারা গোটা কোরআনে কারিম তেলাওয়াত না করে, গোটা কোরআনে কারিমের অর্থ না বোঝার চেষ্টা করে, শুধু সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করতে থাকে না বুঝে। মনে করে যে ডেইলি সূরা বাকারা খতম করা, ডেইলি সূরা আলে ইমরান খতম করা, এই সব ফজিলত পাওয়ার জন্য। না, এরা খেয়াল খুশি হাদিস বুঝছে। হাদিসকে এভাবে বুঝলে হবে না। এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য কোরআনের অর্থ বোঝা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ উপলব্ধি করা, যে আল্লাহ কি বলছেন আমাকে, আমাকে কি করতে হবে আর কি থেকে নিষেধ করছেন। আল্লাহর আদেশ নিষেধ আপনাকে জানা বেশি ফরজ। সুতরাং ফরজ কাজ বাদ দিয়ে শুধু নফলের পিছনে ছুটছেন, এটা আপনার ইসলামের ঘাটতি। কিন্তু আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আকীদা ঠিক নাই, শিরকি কথা বলে এবং বেদাতের সাথে সম্পৃক্ত, তার পিছনে সলাৎ পড়া যাবে কি, পড়লে সলাৎ হবে কি? এই ধরনের প্রশ্নের অনেকবার উত্তর দিয়েছি। আকীদা ঠিক নয় কথাটি অত্যন্ত ব্যাপক। যারা বড় শিরক কুফরিতে লিপ্ত রয়েছে তাদেরও আকীদা ঠিক না, একেবারে ঠিক না। যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে রয়েছে বা বেদাতি ধারণা রাখে ইসলাম সম্পর্কে, ইসলামের করণীয় বর্জনীয় সম্পর্কে, কিন্তু বড় শিরক কুফরির পর্যায়ে পৌঁছে না, তাদেরও আকীদা ঠিক নাই। তার আকীদা যাদের ঠিক নাই তারা 2 শ্রেণীর। এক শ্রেণীর লোক যারা বড় শিরক কুফরের ভ্রান্ত আকীদা রাখে, তাদের পিছনে সালাত হবে না। যারা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব কিছুতে বিরাজমান, বা আল্লাহ রব্বুল আলমিন ছাড়া নবী আলেমুল গায়ব, হাজির নাজির ইত্যাদি, তাদের পিছনে মোটেই সালাত হবে না। যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, জিলানি চিশতির কাছে, আলী হাসান হুসেনের কাছে সাহায্য চায়, তারা দিতে পারে, তারা রক্ষা করতে পারে, তার রোগ ভালো করতে পারে ইত্যাদি, পীরেরা অদৃশ্যের কথা জানতে পারে, পীরেরা আফ্রিকা জঙ্গলে গিয়ে মিটিং করে, এসব কথা যারা বলে তারা কুফরি আকীদায় রয়েছে, শিরকি আকীদায় রয়েছে। তাদের পেছনে মোটেই সালাত হবে না। কিন্তু যদি মিলাদ করাকে সবের কাজ মনে করে, নিয়ত পড়াকে সবের কাজ মনে করে, তাহলে তারাও বেদাতি, তাদের আকীদায় বিভ্রান্তি আছে। কিন্তু তাদের পিছনে সালাত হবে কারাহাতের সাথে, ঘৃণার সাথে, অপছন্দনীয়, কিন্তু সালাত হবে যদি সেই ইমামকে আপনার মসজিদে চাপিয়ে দেওয়া হয়।
আপনার সেই ইমামকে সরানো সম্ভব নয়, সরাতে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন তার পিছনে আপত্তির সাথে ঘৃণার সাথে সালাত হবে। যদি উত্তম বিকল্প থাকে তাহলে তাদের পিছনে সালাত করবেন না। বড় শিরকি আকীদা থাকে তাহলে তার পিছনে সালাত হবে না, কিন্তু ছোট শিরক যদি থাকে তাহলে কাবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে বহিষ্কার করেন না ছোট শিরক, তো তাদের পিছনে সালাত হবে। এইরকম বিভিন্ন বেদাতের সাথে সম্পৃক্ত বেদাতের মুকাফফির কুফরির বেদাত থাকে তাহলে তাদের পিছনে সালাত হবে না। আর যদি ফাসিকি বেদাত থাকে, গুনহার বেদাত, কিন্তু সেগুলি শিরক কুফরি পর্যন্ত পৌঁছায় না বড়, তাহলে তাদের পিছনে সালাত হবে। জি, 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আমার বিবাহের দেনমোহর ধার্য করা হয়েছিল 5 লক্ষ টাকা, যা আমি নগদ দিতে পারিনি। এখন চেষ্টা করছি যেন আস্তে আস্তে দিয়ে দিতে পারি। এখন ডিপোজিট করে ইতিমধ্যে 1,20,000 টাকা জমা করেছি। এখন কি এই টাকার জাকাত দেয়া লাগবে? জি লাগবে। যতদিন পর্যন্ত আপনার কাছে টাকা জমা আছে, আপনার মালিকানাধীন, হস্তান্তর করেননি, তাহলে সেই টাকার বছর পুরা হলে জাকাত দিতে হবে। যত টাকা বছরের শেষে জমা দেখছেন, প্রতি মাসে 2, 4, 5 হাজার 10 হাজার করে জমা হচ্ছে, এই সময় 1,20,000 টাকা আছে আর 1 বছর পুরা হয়েছে, আপনি জাকাত দিয়ে দেন। যদি কয়েক বছর হয়ে গেল আপনার কাছে টাকা জমা আছে, নেশাবে পৌঁছা, তাহলে প্রতি বছর জাকাত দিতে থাকেন আপনি। প্রতি বছরগুলি জাকাত দিয়ে দেন। আর তারপরে যখন টাকাটা আপনি দিয়ে দেবেন আপনার স্ত্রীকে অথবা আপনার শ্বশুর সাহেবকে মোহর হিসাবে, আপনার হাত থেকে বেরিয়ে গেল মালিকানা থেকে, তখন আর জাকাত লাগবে না। প্রতি মাসের মাস যদি টাকাগুলো দিয়ে দিতেন, প্রতি মাসেই দিয়ে দিতেন, তাহলে আর জাকাত লাগতো না। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। বাবা মা সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছে, কিন্তু ছেলে কৃষি কাজ বা অন্য ব্যবসা করতে চায়। কেন? বাবা মা ডাক্তার বানাতে চাইছে, ইঞ্জিনিয়ার বানাতে চাইছে, তো শিক্ষিত বানাতে চাইছে। তার সাথে যদি আপনি তৌহিদবাদী হয়ে যান, সহি আকীদার অনুসারী হয়ে যান, সহি মানহাজের অনুসারী হয়ে যান, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে যান, তাহলে তো দুনিয়ারও কল্যাণ পেলেন আর আখিরাত কল্যাণ পেলেন, ভালো হতো। কিন্তু আপনি একজন বড় ধার্মিক, কৃষি কাজ করছেন, কষ্ট বেশি, মেহনত বেশি, ফল কম, কেন আপনি এই জীবন যাপন নিজে থেকে স্বেচ্ছায় গ্রহণ করতে যাবেন? হ্যাঁ, আপনার পক্ষে লেখাপড়া করা সম্ভব না হয় সেটা ভিন্ন বিষয়। দিন দুনিয়ার সব রকম উন্নতি করেন, বৈধভাবে, অবৈধভাবে না। তো বলছেন যে ছেলে কৃষি কাজ বা অন্য ব্যবসা করতে চায়, বাপ মা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছেন, এক্ষেত্রে বাবা মার কথা না শুনলে কি কবিরা গুনাহ হবে? না, শুনতে হবে, শোনা ফরজ। কারণ তারা নাজায়েজ কোনো কথা বলেনি। বাপ মা যদি বৈধ জায়েজ কথাও বলে, যখন হুকুম করে দিল, তখন সেটা পালন করা ওয়াজিব, পালন করা ওয়াজিব, ফরজ। আপনি সেখানে আপিল করতে পারেন, আবেদন করতে পারেন যে না আব্বা, না আম্মা, আমি ডাক্তার হব না, ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি কৃষি কাজ করতে চাই, আমি ব্যবসা বাণিজ্য করতে চাই, আমি অন্য কোনো সাবজেক্ট পড়তে চাই, এটা করতে পারেন আপনি। জি, কিন্তু আপনাকে ইসলামের মৌলিক শিক্ষায় যদি বাধা দেয়, যেই শিক্ষা ছাড়া আপনি ইসলাম পালন করতে পারবেন না, সর্বনিম্ন যে ইসলামের শিক্ষা লাগে, জি, যেটা ফরজে আইন, সেটাতে যদি বাধা দেয়, তখন বাপ মায়ের কথা শোনা যাবে না। যদি বড় আলেম হওয়ার জন্য বাপ মা বাধা দিচ্ছেন, না না, মাদ্রাসা পড়ে আমি বড় আলেম করবো না, তোমাকে ইসলাম মোটামুটি আমল করার সময় শিখিয়ে নিয়েছ, আর ইসলামকে টিকিয়ে রাখার মতো মোটামুটি শিখে নিয়েছ, আর তোমাকে বড় দায়ী না বানিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো যদি বাবা মা বলে, তাদের কথা শুনবেন। জি, তাহলে এখানে আপনি দুনিয়ার এই নিম্নমানের কাজ আপনি করতে চাইছেন, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, যাতে বহু রকমের ঝুঁকি রয়েছে, আপনাকে দুনিয়ার উচ্চ শিক্ষিত করতে চায়, তার সাথে মুসলিম থাকলেই তো হইল। আমি সবসময় বলি যে আপনি দুনিয়ার যত পারেন উন্নতি করেন আপনি, বৈধভাবে, তার সাথে আপনাকে মুসলিম থাকতে হবে, অর্থাৎ সহি আকীদার অনুসারী হইতে হবে, শিরক কুফরি যেন আপনার মধ্যে না থাকে, আর 5 ওয়াক্ত সালাত আদায়কারী নামাজি হইতে হবে। নামাজি যদি বিশুদ্ধ আকীদার অনুসারী হন আপনি,
বিশুদ্ধ আকীদা লালন করেন আর তার সাথে দুনিয়ার যে কোনো রকম বৈধ উন্নতি করেন, তাহলে এটা তো আরও ভালো হইল যে আপনার দ্বারা আপনার নিজের লাভ হবে, নিজের পরিবারের লাভ হবে, আপনার আত্মীয় স্বজনদের লাভ হবে, আপনার দেশবাসীর লাভ হবে, মুসলিম উম্মার লাভ হবে। কিন্তু রাষ্ট্রপতি হলো, প্রধানমন্ত্রী হলো, আর আপনার বড় পুঁজিপতি হলো, আর তারপরে আপনার অর্থনীতিবিদ হলো, আর ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, দেশের বৈজ্ঞানিক হলো, বেনামাজি, নাস্তিক, সেকুলার অথবা মাজার পূজারী, তাহলে মুসলিম উম্মার কী লাভ? মুসলিমের কোনো লাভ নেই। এইরকম কোটি কোটি ডাক্তারও যদি থাকে, কোটি কোটি বিজ্ঞানীও যদি দেশে থাকে, কোনো লাভ নেই মুসলিম জাতির, ইসলামের মুসলিম জাতির কোনো লাভ নেই। তা আমরা চাই সহি আকীদার অনুসারী, নামাজি, দুনিয়ার ময়দানে আপনি যত পারেন উন্নতি করেন, তাহলে আপনার ইসলাম আর মুসলিম বিশ্বের আর মুসলিম উম্মার লাভ হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সামাজিক দাম পাওয়ার জন্য বা সম্মান পাওয়ার জন্য কেউ পড়ে মাস্টার, ডাক্তার হতে চায়, ইসলাম কি বলে? সম্মান পাওয়ার আশায় কোনো কাজ করা কি নেকি নাকি গুনাহ না রিয়া? দয়া করে জানাবেন। সম্মান পাওয়ার জন্য যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয় তো জায়েজ, কোনো অসুবিধা নেই। কারণ দুনিয়ার শিক্ষা হচ্ছে জায়েজ শিক্ষা। দুনিয়ার শিক্ষা কোনো সওয়াবের শিক্ষা নয়, ইবাদতের শিক্ষা নয়। সুতরাং কেউ মাস্টার হওয়ার জন্য, কেউ ডাক্তার হওয়ার জন্য, কেউ বৈজ্ঞানিক হওয়ার জন্য, কেউ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার জন্য, আর কেউ প্রশাসনের বিভিন্ন পদে যাওয়ার জন্য, এসব হচ্ছে দুনিয়ার জন্য। যদি দুনিয়া লেখাপড়া কোনো দোষ নেই, কিন্তু দিন ইসলাম পড়াশোনা করে দুনিয়ার স্বার্থে, যদি কোরআন হাদিস পড়ছে, মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করা যাবে, হ্যাঁ, কোরআনের হাফেজ হবে, হ্যাঁ, কিসের জন্য? ভালো ভাইরাল বক্তা হব, আর বড় সম্মান পাব, আর মানুষের জনপ্রিয়তা লাভ করব, আর আমি অনেক পয়সা হাসিল করতে পারব, হ্যাঁ, সারা দুনিয়া আমি খ্যাতি লাভ করব। এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। এতে কোনো নেকি পাবে না। দিনের মাধ্যমে কেউ যদি দুনিয়া হাসিলের নিয়ত রাখে, তাহলে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আমল করে ক্ষতিগ্রস্ত। এই জন্য দিন শিখবেন আল্লাহ সন্তুষ্টের জন্য। দুনিয়া যদি কেউ শেখেন দুনিয়ার জন্য, কোনো দোষের কথা নেই। তাতেও যদি আল্লাহ সন্তুষ্টি রাখেন যে আমি নিজেকে উপকৃত করব, নিজের আমার পরিবারকে উপকৃত করব, নিজের আত্মীয় স্বজনকে উপকৃত করব, নিজের দেশবাসীকে উপকৃত করব এবং মুসলিম উম্মাহকে উপকৃত করব, তাহলে একটা তাতে সওয়াব রয়েছে। কিন্তু কেউ যদি নিছক পেটের জন্য ডাক্তারি পড়ে, পেটের জন্য ইঞ্জিনিয়ার হচ্ছে, পেটের জন্য সে কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করছে দুনিয়ার, সেটা কোনো গুনহার কাজ নয়। কারণ দুনিয়া পড়েছে দুনিয়া লাভের জন্য, কিন্তু দিন পড়বেন দুনিয়ার জন্য, এটা হারাম এবং এটা শিরক। জি, এই মর্মে কোরআনে কারীমের আয়াত রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ, ইবতিগা ওয়াজহিল্লাহ। জি, যেমন ইবাদত বন্দেগী, ইলম শিখাও ইবাদত, আর সালাত পড়া ইবাদত। কেউ যদি সালাত পড়ে, সুন্দর করে সালাত পড়ছে, তাহাজ্জুদ পড়ে, কিসের জন্য? টাকা পয়সা পাবে সেই জন্য, তাহলে সে শিরক করলো। জি। 10 নম্বর প্রশ্ন বলছেন যে, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রচলিত হানাফি মযহাব থেকে আহলে হাদিসে এসেছি 2020 সালে। ফিরে আসার বছর পর আমার বিয়ে হয়। আপনার ওয়াজ শুনে বিয়েতে প্রচলিত বেদাত কুসংস্কার নিয়ে যা যা জানতে পেরেছি, যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করেছি। কিন্তু আমার জানা না থাকা এবং দুই পরিবারে প্রচলিত হানাফি মযহাবের হওয়ায় কিছু ভুলের মধ্যে একটা ভুল রয়ে গেছে। মোহর নিয়ে 1 লাখ টাকা মোহর ধরা হয়, ওসুল 20,000 টাকা ও বাকি 80,000 টাকা ধরে প্রচলিতভাবে বিয়ে হয়। গহনা, পোশাক, কসমেটিক ইত্যাদি দিয়ে ওসুল বা নগদ দেওয়া হয়েছে। তখন পুরো মোহর দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমি গার্মেন্টসের শ্রমিক। কিন্তু এখন আমি অল্প অল্প করে জমিয়ে তা পরিশোধ করতে চাচ্ছি।
এখন আমার প্রশ্ন হলো, বাকি ৮০,০০০ টাকা কি তার বাবার হাতে দিতে হবে নাকি আমার স্ত্রীর হাতে দিলেই হবে? আপনার স্ত্রী মূলত মোহরের মালিক, কিন্তু আপনার স্ত্রীর হাতে দিলেও যেহেতু বিয়ের সময় বাবা অভিভাবক ছিলেন, ওলি ছিলেন, সুতরাং মেয়ের বাবাকে জানিয়ে দিতে হবে, আপনার শ্বশুর সাহেবকে জানিয়ে দিতে হবে যে আমি মহারানা দিয়ে দিলাম, আপনি আপনার স্ত্রীকে দেন টাকাটি, আর আপনার শ্বশুর সাহেবের সামনে বা শ্বশুরের যারা পরিবার রয়েছে, পরিবার সদস্য রয়েছে তাদের সামনে, শাশুড়ির সামনে, শ্বশুরের সামনে, যে এই যে ৮০,০০০ টাকা বা এত টাকা বাকি ছিল, আমি আপনার মেয়েকে মোহর পুরোটা পরিশোধ করে দিলাম। এখানেই আজকের প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন এবং আল্লাহর দিনের দিকে মানব জাতিকে আহ্বান করার তৌফিক দান করেন, কল্যাণের কাজের দিয়ে মানুষকে ডাকার তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে নিজেদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, অন্যদেরকে রক্ষা করার আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহর সন্তুষ্টি লাভে তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। যারা আমাদের আলোচনা শুনে উপকৃত হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।